আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব লাল বিন্নি চালের পোলাও রান্না। তো আমি পোলাও টাইপের রান্না করব। পোলাওতে ঘি না দিলে আমার ভালো লাগে না, চাইলে আপনারা ঘি স্কিপ করতে পারেন। ঘি ছাড়াও হাতে মাখিয়ে একদম সকল উপকরণ দিয়েও এই ভাতটা বা পোলাওটা রান্না করা যায়। এছাড়া ভাপে দিয়েও রান্না করা যায়। ভাপে দিয়ে আমি রান্না আগে করেছিলাম অনেক আগে। যাই হোক, এখানে আমি 1 পট পরিমাণে চাল নিয়ে নিচ্ছি। চালগুলোকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখবো। এখানে দেখতে পাচ্ছেন ধান আছে, এগুলো বেছে নিতে হবে। মাটির কোটায় 3 পট দিলেই কিন্তু 1 পট পরিমাণে হয়ে যাবে। এরপর আমি গরম মশলা নিলাম, ঘি নিলাম, সরের ঘি, তারপরে গুড় দিব, চাইলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। আর স্বাদ মতো লবণ দিয়ে দিব, নারিকেল দিয়ে দিব। নারিকেল এখানে একটা নারিকেলের 1 পার্ট নিয়েছি। তো নারিকেলের পরিমাণটা যার যার ইচ্ছে বেশি পরিমাণেও দেওয়া যায়। এরপরে আমি এখানে আসছি, এই সুগন্ধি গাছ থেকে পাতা নিব। এই পাতাটা চাইলে পোলাওতে ডিরেক্ট দেওয়া যায়, কিন্তু আমি রান্না শেষে এই পাতাটা ব্যবহার করব লাইক ডেকোরেট করার জন্যে। যখন আমি প্লেটে পোলাওটা নিব তখন আর কি, চাইলে এটা কিন্তু রান্নাতে দেওয়া যায়। এরপর আমি মাটির হাঁড়িটা গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। চেক করে নিচ্ছি গরম হলো কিনা, কারণ মাটির হাঁড়িতে রান্নার আমার খুব একটা অভ্যেস নেই, একটু অভ্যেস করছি, যার কারণে আমাকে চেক করে নিতে হচ্ছে যে আমি এখানে ঘি দেবো কিনা। এখানে তেল দেয়া যাবে যদি আপনারা পোলাও টাইপের খান। আর যদি পোলাও টাইপের রান্না না করেন, ভাতের মতো করে রান্না করেন, তাহলে ঘি এবং তেল কোনোটাই লাগবে না। এরপরে ঘিটা গরম হয়ে আসলে আমি গরম মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি এলাচ স্কিপ করেছি, কিন্তু চাইলে আপনারা এলাচ দিতে পারবেন। আমি লবঙ্গ, তারপরে গোলমরিচ, তেজপাতা, দারুচিনি দিয়েছি। এখন আমি গুড় দিয়ে দিচ্ছি। 1 পট চালের পরিমাণে পোলাওতে যতটুকু লাগবে ততটুকু পরিমাণে আমি গুড় দিচ্ছি। খুব বেশি মিষ্টি করব না, আবার হালকা মিষ্টি হবে না, মিডিয়াম মিষ্টি থাকবে। এরপর আমি নারকেল দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে একটু ভেজে নিব। তারপরে ভিজিয়ে রাখা চালটাকে ধুয়ে পানি সরানোর জন্য রেখে দিয়েছি। চালটা এখানে দিয়ে দেব। এই চালটা আপনারা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। আবার যদি সময় না পান বা ভুলে যান, সেক্ষেত্রে চাল ধোয়ার সাথে সাথেও কিন্তু রান্না করা যাবে, তবে রান্নাতে একটু বেশি সময় লাগবে চাল সেদ্ধ হতে। এভাবেও খাওয়া যায়, আবার হাতে মাখিয়ে সকল উপকরণ দিয়েও কিন্তু এই চালের ভাত রান্না করে খাওয়া যায়। আজকে আমি কিন্তু পোলাও টাইপের করে রান্না করছি। আর এটার মধ্যে আরেকটা চাল আছে, সাদা চালটা। সাদা চালেরটা একদিন রান্না করে আমি আপনাদের সাথে শেয়ার করব। সকল উপকরণ দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। এরপরে আমি আবার নেড়ে চেড়ে দিয়ে একটু পানি দিয়ে দিব। পানি একটু বলতে পরিমাণ মতো দিতে হবে, যতটুকু পানিতে চালটা ভালোভাবে সেদ্ধ হয়। সেদ্ধ হওয়ার পরে কিন্তু আর কাজ নাই, এখানে আর কোনো উপকরণ কিছু দিতে হবে না, শুধু লবণটা চেক করে দিতে হবে। আমি লবণ দিয়েছি, স্কিপ করেছি, হয়তো ভিডিওতে আপনারা দেখতে পাননি। এরপরে আমি এখন একদম পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। আবার অনেক বেশি পানি লাগবে না। চাল যদি আপনি ভিজিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে পানির মেজারমেন্ট কম হবে। যদি আপনি চাল ভিজিয়ে না রাখেন, সেক্ষেত্রে পানির মেজারমেন্ট কিন্তু আপনাকে একটু বেশি দিতে হবে, না হলে খাওয়ার সময় ভালো লাগবে না। তো যাই হোক, আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, হয়ে গেল একদম অল্প সময়ে কম কম উপকরণ দিয়ে আমার বিন্নি চালের পোলাও। এখন আমি প্লেটে নিয়ে নিলাম, মাটির প্লেটে নিয়ে নিলাম। আর ওই যে পাতাগুলো, সুগন্ধি পাতাগুলো আপনাদের সাথে ডেকোরেশনের আমি শেয়ার করলাম। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।